গঙ্গাসাগরে স্নানের দ্বারা প্রভূত পুণ্য অর্জন হয়, প্রচুর পাপ হয়। এই মকর সংক্রান্তিতে এই দিনে সূর্যদেব নাকি তার পুত্র শনিদেবের বাড়িতে গিয়েছিলেন এবং শনিদেব তাকে কালো তিল খেতে দিয়েছিলেন। এই দিন এই তিলের আইটেম বিতরণ করতে হয়। আচ্ছা, মকর সংক্রান্তির দিন? হ্যাঁ, মকর সংক্রান্তির দিন তিলের আইটেম বিভিন্ন মানুষকে খাওয়াতে হয়। এর মাধ্যমে কি হয়, বিভিন্ন গ্রহ দোষগুলো শান্ত হয়। এই দিনে অন্নদান, তিল দান, স্বর্ণদান, এই বস্তুগুলো যদি উপযুক্ত হাতে দান করা যায়, তাহলেও স্নান যদি আমি নাও করতে পারি, তাহলেও কিন্তু পাপক্ষয় হয়। ফলে এই দিন আবশ্যিকভাবে গৃহস্থের দান করা উচিত। আর এমন কোনো কাজ আছে যেটা করা উচিত নয়? সম্ভব হলে এই দিন আমিষ ভক্ষণ করা বর্জন করা উচিত। এই যে মোক্ষ লাভ, এটা কিন্তু কোনো একটি স্নান, কোনো একটি পূজা এর দ্বারা লাভ করা যায় না। এতটা সহজ বহু বহু সাধনার প্রয়োজন। আমাদের ধর্মশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী পুণ্য কিন্তু স্থায়ী নয়। পুণ্য ফল আমরা ভোগ করি, মানে ইহজগতে বা পরলোকে। আচ্ছা, পুণ্যের ফল আমরা ভোগ করি এবং সেই পুণ্যের ফল একটা সময়ের পরে শেষ হয়। আমরা একটা ক্ষণের কথা শুনি যে সেই সময় স্নান করলে পাপ স্খলন করা যায় বা পুণ্য লাভ করা যায়, কিন্তু কেউ যদি সেই সময় স্নান না করেন, যে কোনো সময় করলে কি তার এফেক্ট একই রকম হয়? सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलि विहारिणि विमले ममतिरास्तां तव पद कमले शंकर मौलि विहारिणि विमले ममतिरास्तां तव पद कमले নমস্কার, খোলা পাতা এবং অর্পিতার আজকের আরও একটা ইন্টারেস্টিং পডকাস্টে আপনাদের স্বাগত। মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভ হয় এবং এই বিশ্বাসেই বহু মানুষ প্রতি বছর সঙ্গমে ছুটে যান। এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের মনেই জাগে, কতটা পুণ্য লাভ হয় এই গঙ্গাসাগরে সেই পুণ্য তিথিতে স্নান করলে? এই বিষয়গুলো নিয়েই আজকের পডকাস্টে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আমাদের অতিথি, আমার আপনার প্রত্যেকের অতি পরিচিত এবং প্রিয় ব্রহ্মানন্দজি মহারাজ। নমস্কার। নতুন বছরে স্বাগত, শুভেচ্ছা। কেমন আছেন? ভালো কাটুক নতুন বছর, আমরাও ভালো আছি, মায়ের কৃপায় চলছে। একদমই, মানে সবার ভালো কাটুক। আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই সব থেকে বেশি জরুরি। আজকে তো আমরা মকর সংক্রান্তি এবং গঙ্গাসাগরের যে স্নানের বিশেষত্ব, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। প্রথমে যেটা জানতে চাইবো, যে আমরা শুনে থাকি বা আমরা বিশ্বাস করি যে এই পুণ্য তিথিতে পুণ্য স্নান করলে মোক্ষ লাভ হয়। সত্যি মানে গঙ্গাসাগরে স্নানের মধ্যে দিয়ে কতটা পুণ্যার্জন করা যায়? কিছু শব্দের ব্যবহারে আমার মনে হয় আমাদের একটু ভুল হয়। মোক্ষ লাভ এই বিষয়টি কিন্তু একদমই খুব সোজা বিষয় নয়। একদম। মোক্ষ মানে তাকেই বলে যখন জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যাবে। বহু বহু জন্মের সাধনে জীবাত্মা এই স্থিতি লাভ করে যে সে পরমাত্মায় লীন হয়ে যাচ্ছে। ফলে এই যে মোক্ষ লাভ, এটা কিন্তু কোনো একটি স্নান, কোনো একটি পূজা এর দ্বারা লাভ করা যায় না। এতটা সহজ নয়। বহু বহু সাধনার প্রয়োজন হয় তার জন্য। যেটা আমরা এই বিভিন্ন ধর্মীয় কৃত্যগুলো থেকে লাভ করি, সেটা হচ্ছে পুণ্য অর্জন। এই পুণ্য আমাদের ধর্মশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী পুণ্য কিন্তু স্থায়ী নয়। পুণ্য ফল আমরা ভোগ করি, মানে ইহজগতে বা পরলোকে। আচ্ছা, পুণ্যের ফল আমরা ভোগ করি
এবং সেই পুণ্যের ফল একটা সময়ের পরে শেষ হয়। তখন কিন্তু তাকে আবার কর্মজগতে ফিরে আসতে হয় পরবর্তী কর্মের জন্য। মানে এমন নয় কি পুণ্যার্জন করলাম হ্যাঁ। এবং সেটা আমি আমার বাকি জীবন সেই পুণ্যার্জনের ফলটা পাবো, সেরকম একেবারেই নয়। না। তো এই যে গঙ্গাসাগর, গঙ্গাসাগরে স্নানের দ্বারা প্রভূত পুণ্য অর্জন হয়, প্রচুর পাপ ক্ষয় হয়। এই কনটেক্সটেই কিন্তু সগর রাজার সন্তানেদের গল্পটি রয়েছে। ঋষি নিন্দার দ্বারা তারা যে অনন্ত পাপ সঞ্চয় করেছেন, সেই পাপ তাদের ক্ষয় হয়ে গেল। আচ্ছা, এই কাহিনীর মাধ্যমে এইটা খুব ক্লিয়ার যে অনন্ত পাপের ক্ষয় হয় এবং পুণ্য অর্জন হয়। আচ্ছা। সেই জন্যেই কিন্তু এই স্নানে যাওয়া। তো এই মকর সংক্রান্তি এবং এই গঙ্গাসাগর নিয়ে অনেক গল্প তো আমরা শুনি। মকর সংক্রান্তি কি? দেখুন, এটা না একদম জ্যোতিষ বিষয়ক একটা আলোচনা, স্ট্রিক্টলি গণিত জ্যোতিষ। আচ্ছা। আমাদের 12টা রাশিতে আমরা গোটা আকাশটাকে ভাগ করছি, 30 ডিগ্রি করে 12টা রাশিতে 360 ডিগ্রি টোটাল। এবার এর মধ্যে মকর রাশি একটি পয়েন্ট। এবার এই যে মকর রাশিতে যখন সূর্য প্রবেশ করছে, তখন আমরা মকর সংক্রান্তি বলি। আচ্ছা। অর্থাৎ আমরা যে তিথি, এখানে একটা জিনিস দর্শনীয় যে মকর সংক্রান্তি কিন্তু প্রতি বছর একটি নির্দিষ্ট ডেটেই পড়ে। দুর্গাপূজা কি প্রতি বছর একটি নির্দিষ্ট ডেটে পড়ে না। তাহলে দুটো ধর্মকৃত্য একটা ডেটে পড়ছে না, আরেকটা ডেটে পড়ছে কেন? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পূজা পাঠের জেনারেলি ক্যালকুলেশন করি চান্দ্র মাস অনুযায়ী, আচ্ছা, চন্দ্রের গতিপথ অনুযায়ী। এবার আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি বর্তমানে, এটা হচ্ছে সৌর ক্যালেন্ডার। চান্দ্র ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ বিক্রমাব্দ। আচ্ছা। আমরা যে বঙ্গাব্দ বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা ব্যবহার করছি, এটা কিন্তু সৌর ক্যালেন্ডার। এই জন্যে আমাদের কখনোই একটা ডেটে দুর্গাপূজা, কালী পূজা কিছুই পড়ে না। ইভেন আমার জন্মতিথি বা কোনো একজন ব্যক্তির পিতা মাতার মৃত্যুবার্ষিকী, এইটা মানুষের প্রচন্ড ভুল হয়ে যায় ডেট ক্যালকুলেশনে। মানুষ ভেবে নেন ওই ডেটটা আসলে করব, তারপরে দেখেন দিনটা পার হয়ে গেছে, তিথি অনুযায়ী আগে বা পরে পরে। পুরোহিত দেখে বললেন দিনটা তো চলে গেছে। এটা কি হলো? আসলে তিথি পার হয়ে গেছে। তিথি বিষয়টা চন্দ্র নির্ভর। আর আমরা যে এই যে ক্যালেন্ডারে ডেট ক্যালকুলেশন করছি, এটা সূর্য নির্ভর। সূর্য মকর রাশিতে প্রতি বছর সৌর ক্যালেন্ডার অনুযায়ী একটা নির্দিষ্ট ডেটেই প্রবেশ করবে। সেই জন্যে একটি নির্দিষ্ট ডেটেই এটা হয়, যেটা বর্তমানে এই শতাব্দীতে 14 বা 15ই জানুয়ারি করে পড়ে। সূর্যের মকর রাশি প্রবেশ, এটাই মকর সংক্রান্তি। আচ্ছা, তার মানে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ভিত্তি এই দুই রয়েছে। একদম। বৈজ্ঞানিক ব্যাখ্যা আবার দুরকম, এটাও বলি। মহাকাশের এই গণনাগুলোর দুটো পদ্ধতি আছে, একটাকে বলে সায়ন, একটাকে বলে নিরয়ন। আমাদের যে প্রাচীন বৈদিক পদ্ধতি, তা মূলত ছিল নিরয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে প্রারম্ভিক বিন্দু মেষ রাশির যে পয়েন্টে কল্পনা করা হচ্ছে, সেটা একটি স্থির নক্ষত্র চিত্রা, তার থেকে 180 ডিগ্রি দূরত্বে অবস্থান করে। আচ্ছা, এটা একটা ফিক্সড পয়েন্ট। আজকেও যা হবে, 2000 বছর বাদেও তাই হবে, 5000 বছর আগেও তাই ছিল। এই রেসপেক্টে সূর্য মকর রাশিতে প্রবেশ করছেন এই শতাব্দীতে সবসময় 14ই বা 15ই জানুয়ারি। অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি হচ্ছে সায়ন। এই সায়ন গণনা পদ্ধতিতে এই পয়েন্টটা স্থির না, এই পয়েন্টটা সবসময় পশ্চিম দিকে ঘুরছে। আচ্ছা,
এই পয়েন্টটা কমপ্লিট, এই যে আকাশের সার্কেলটাকে ঘুরে আসে 26,000 বছরে একবার। মোটামুটি একটা রাশিকে এ পার করে প্রায় 2166 বছর, অর্থাৎ পয়েন্টটা ঘুরে যাবে। এখন যেটা মেশে আছে ওটা আর মেশে থাকবে না, ওটা ঘুরে যাবে, ওটা মিনে চলে যাবে। তো এই পদ্ধতি অনুযায়ী আবার এই ডেটটা হয় আসলে 22 বা 23শে ডিসেম্বর, যার জন্যে 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা, 25শে ডিসেম্বর বড়দিন কথাটার সঙ্গে যীশু খ্রিস্টের কোনো সম্পর্ক নেই, একদমই বাইবেলে উল্লেখ নেই তার জন্মদিন। সেটা বড়দিন শব্দটার মানে অ্যাপ্রক্সিমেট এই দিন থেকে দিন বড় হওয়া শুরু হলো, যেটা আমরা পড়ে এসেছি ছোট থেকে। লোকে বড়দিনকে যীশু খ্রিস্টে জুড়ে দিয়েছে। বড়দিন আসলে সায়ন পদ্ধতির একটি গণনা, যখন থেকে দিন বড় হওয়া শুরু। আচ্ছা, আর যেটা শুনে থাকি অনেক মানে পৌরাণিক ব্যাখ্যাতে বলা হয় যে এই মকর সংক্রান্তিতে এই দিনে সূর্যদেব নাকি তার পুত্র শনিদেবের বাড়িতে গিয়েছিলেন এবং শনিদেব তাকে কালো তিল খেতে দিয়েছিলেন। একটু আগেও আলোচনা করছিলাম যে আমাদের ধর্মে পুরাণে সত্যগুলোকে অদ্ভুত রূপকের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে মকর রাশি, এই মকর এবং কুম্ভ, এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শনি। মকর রাশি শনির ঘর, কুম্ভ রাশি শনির ঘর। সূর্য মকরে প্রবেশ করলেন, এটাকে, এই মহাজাগতিক ঘটনাটাকে ঋষি বললেন সূর্য ছেলের বাড়ি গেছেন। আচ্ছা, এই যে কায়দাটা, এটাই কিন্তু পুরাণের কায়দা। পুরাণ সব সময় একটা করে সুন্দর পার্সোনিফাইড গল্প তৈরি করে যে অমুকে অমুকটা করছেন। আসলে সূর্যের মকর রাশিতে প্রবেশ, অর্থাৎ শনি গ্রহ নিয়ন্ত্রিত রাশিতে সূর্য প্রবেশ করছেন। এবারে কালো তিল কোথা থেকে এলো? না, শনি গ্রহের সঙ্গে রিলেটেড কিছু জিনিস বলা আছে, জ্যোতিষেই বলা আছে যে কি কি জিনিসে শনি গ্রহ তুষ্ট হন, বা শনি গ্রহের কানেক্টেড জিনিস কি কি, বা শনি গ্রহ কুপিত হলে কোন কোন জিনিস দান করতে হয়। সেই লিস্টে কালো তিল, তিল তেল, কালো কম্বল, লোহা, এই জিনিসগুলো আছে। এবারে ছেলে বাবাকে লোহা খেতে দিল, এটা তো বলা যাবে না। রবি, সূর্যের প্রিয় দ্রব্য কিন্তু গুড়। আচ্ছা, এই গুড় এবং তিল, এই রবি এবং শনির মিশ্রণেই এই গুড় এবং তিল দিয়ে তৈরি মিষ্টিটা তৈরি হলো। এই যে তিলা বা ওই তিলের যে লখনৌতে পাওয়া যায় যে তিলের বিভিন্ন মিষ্টিগুলো, এটা মেনলি হওয়া উচিত শাস্ত্রীয়ভাবে গুড় এবং কালো তিল দিয়ে তৈরি। আচ্ছা, এটা আসলে শনি এবং রবি দুটো গ্রহের আইটেম এক জায়গায় হয়েছে। এটা যখন আমি দেবতাকে নিবেদন করব এবং প্রসাদ হিসেবে গ্রহণ করব, এবং দেখবেন একটি কথা বলা হয় যে এই দিন এই তিলের আইটেম বিতরণ করতে হয়। আচ্ছা, মকর সংক্রান্তির দিন। হ্যাঁ, মকর সংক্রান্তির দিন তিলের আইটেম বিভিন্ন মানুষকে খাওয়াতে হয়। এর মাধ্যমে কি হয়, বিভিন্ন গ্রহ দোষগুলো শান্ত হয়। আচ্ছা, শনি এবং রবির বিভিন্ন এই তিথিগুলোকে ঋষিরা এই সমস্ত সামাজিক প্রথা, বিভিন্ন গল্প, এই সব, যদি এই কথাটা খুব গম্ভীর ভাবে বলতো না যে তুমি এটা এটা দান, কেউ শুনতো না, মনেই রাখতো না। এবং আরেকটা বিষয় মনে হচ্ছে, মানে এখন তো আমরা খুব না সোশ্যাল মিডিয়া নির্ভর, এই যে থাম্বনেল বা একদম ওই কোট আনকোট যে ক্লিকবেট খেলা হয়, মানে যেটা দেখে মানুষ আগ্রহ হবে, এবং যা হয় আমাদের মন তো সবসময় মানে কিছু এই ধরনের জিনিস দেখলে সেটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি, এবং তখন মনে হবে যে এটা ছিল, এটা করি, মানে সেই ধারণাই মনে হয় সেই প্রাচীন কাল থেকেই প্রচলিত। মানুষের মনের খুব একটা পরিবর্তন হয়নি, যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হয়েছে, মনের গতিটা দেখাচ্ছে অন্যরকম, মনের গতিপথ একই আছে। তাহলে কি এই মকর সংক্রান্তির জ্যোতিষ ব্যাখ্যাও তো রয়েছে? অবশ্যই। এর শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে এই সময় থেকে উত্তরায়ণ শুরু হলো। উত্তরায়ণকে আমাদের শাস্ত্রেই পুণ্যকাল বলা হয়েছে।
বলা হয়েছে উত্তরায়ণে যখন কোনো জীবাত্মা, মানে কেউ মারা যান, সোজা কথা, যে কেউ দেহত্যাগ করলে তার আত্মার অপেক্ষাকৃত অধিক ঊর্ধ্বগতি লাভ হয়। আচ্ছা। এই ঘটনাটা দেখুন মহাভারতে রয়েছেন। যেহেতু উত্তরায়ণ কাল শুরু হয়নি, সেই জন্যে পিতামহ ভীষ্ম তিনি কিন্তু শরশয্যায় পড়ে থাকলেন এতদিন, এই দিনটার অপেক্ষা করছিলেন। সেটারও বিশেষত্ব কি? এই কথা হিন্দু শাস্ত্র পরিষ্কার বলে, উত্তরায়ণে দেবপথ দেবযান প্রশস্ত হয়। আচ্ছা। জীবাত্মা এই সময় দেবলোকে গমন করতে পারে, দেবযান প্রশস্ত হয়। সেই জন্য ভীষ্ম অপেক্ষা করছেন। এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ ভাবুন। তিনি, তার ইচ্ছা মৃত্যু, অন্যরা তো পড়লো মারা গেল, তারা কিছু করতে পারলেন না, কিন্তু ভীষ্ম যেহেতু পারবেন, তিনি এই প্রচন্ড কষ্ট সহ্য করে সেই শরশয্যাতেও এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করলেন, যে উত্তরায়ণ প্রবেশ করলে তারপরে দেহত্যাগ করবে। ফলে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডে। আচ্ছা, এই যে পুণ্য স্নান, যেটা ব্যাখ্যাটা ইতিমধ্যেই আপনি দিলেন, আমরা একটা ক্ষণের কথা শুনি যে সেই সময় স্নান করলে পাপ স্খলন করা যায় বা পুণ্য লাভ করা যায়, কিন্তু কেউ যদি সেই সময় স্নান না করেন, যে কোনো সময় করলে কি তার এফেক্ট একই রকম হয়? না, দেখুন, কালের গুরুত্ব আছে। আচ্ছা। স্থান, কাল, পাত্র, আমরা এই কথাটা সবসময় বলি। স্থান, কাল, পাত্র খুব গুরুত্বপূর্ণ। স্থান হচ্ছে পুণ্যক্ষেত্র, গঙ্গাসাগর হোক, প্রয়াগ হোক, হরিদ্বার হোক, এই রকম, বা যে যে স্থানগুলোয় কুম্ভ মেলা সংগঠিত হয় সেই স্থানগুলো, অর্থাৎ যে জায়গাগুলো শাস্ত্রীয়ভাবেই স্নানের জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে, পুণ্য স্নানের জন্য, এটা হচ্ছে স্থান মাহাত্ম্য। এইবারে কাল মাহাত্ম্য। সাধারণত ব্রাহ্ম মুহূর্তে বা অমৃতকালে অথবা পূর্বাহ্ন মধ্যে স্নান করা অধিক বিহিত। যদি কেউ না করতে পারেন, তাহলে স্থান মাহাত্ম্য কাজ করবে অবশ্যই, কাল মাহাত্ম্যটা কিছুটা কমে যাবে। এবার ধরুন কোনো ব্যক্তি স্থান বা কাল দুটোর কোনোটাই মানতে পারলেন না, তখনও কি তার কিচ্ছু লাভ হবে না? হবে, তার মানে তার পরিমাণ কম। এই জিনিসগুলোকে মানতে হবে, মানে ওই বিষয়টা যতটা মিষ্টি বা যতটা গুড় দেওয়া হবে, গুড় দেবো ততটা মিষ্টি। একদমই তাই। গঙ্গারও অন্তত যে কোনো জায়গায় যদি এই কালে স্নান করেন, আচ্ছা, তাহলে স্থান মাহাত্ম্য যদি সম্পূর্ণ নাও পান, কাল মাহাত্ম্য পাওয়া যাবে। সগর রাজার অশ্বমেধের ঘোড়া কপিল মুনির আশ্রমে এইখানে গিয়ে কোনোভাবে সে আটকে গেছে। সগর রাজার 60,000 ছেলে, তারা খুঁজতে খুঁজতে এখানে এসে কপিল মুনির আশ্রমে ঘোড়া দেখলেন, দেখে ভাবলেন যে কপিল মুনি ঘোড়াটা আটকে রেখেছেন। তখন তারা কপিল মুনিকে অপমান করলেন, তাতে কপিল মুনি কুপিত হয়ে তাদেরকে ভস্ম করলেন। এবার এই যে ভস্ম হয়ে তারা পড়ে থাকলেন, ঋষির অভিশাপে যেহেতু ভস্ম হয়ে পড়ে থাকলেন, তাদের আত্মাগুলোর সদ্গতি লাভ হল না। তখন ধীরে ধীরে তারপরে বেশ অনেক কয়েক পুরুষ পরে ভগীরথ, এটা তারা বংশ পরম্পরায় ঘটনাটা জানতেন, কিন্তু এর রেমেডি করার ওনারা চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। সেটা হলো গিয়ে ভগীরথের সময়, ভগীরথ যখন গঙ্গাকে নামিয়ে আনতে সমর্থ হবে। আচ্ছা। গঙ্গা অবতরিত হয়ে গঙ্গাসাগরে এসে কপিল মুনির আশ্রমের ওপর দিয়ে যখন গেলেন, তখন সগর রাজার ওই 60,000 ছেলের ভস্ম, তারা গঙ্গা স্পর্শে তাদের আত্মাগুলো এইবারে এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেল। আমাদের শাস্ত্রে কিন্তু ঋষির কোপ ভীষণ গুরুত্বপূর্ণ। সেখান থেকে যখন মুক্তি পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে, এই দিনে, তার মানে এই দিন এবং এই ক্ষেত্রটির গুরুত্ব আছে। কপিল মুনি কি নাস্তিক ছিলেন? আস্তিক আর নাস্তিক কাকে বলে এই বিষয়টা নিয়েও আমাদের কিন্তু সঠিক ধারণা নেই। আমরা সাধারণভাবে কি ভাবি, যে ঈশ্বরে বিশ্বাস করে সে আস্তিক, যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। হিন্দু ধর্ম আদৌ এই কথা বলে না। আচ্ছা। একজন হিন্দু নাস্তিক হিন্দু
হতে পারে, হুম তাতে তার হিন্দু ধর্ম থেকে চ্যুতি হয় না। কিন্তু একজন নাস্তিক খ্রিস্টান বা একজন নাস্তিক মুসলিম হতে পারেন না। কেউ যদি বলেন যে আমি আল্লাহর অস্তিত্বে বা তার সর্বেশ্বরত্বে বিশ্বাস করি না, তাহলে তিনি মুসলমান হতে পারেন না। কেউ যদি বলেন যে আমি গড বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই, তাহলে তিনি সঠিকভাবে তিনি খ্রিস্টান খ্রিস্টান নন। হতে পারেন না। কিন্তু একজন হিন্দু হিন্দু থেকে বলতে পারেন যে আমি ঈশ্বরকে মানি না বা ঈশ্বর নেই, এই কথাটা বলতে পারেন। তার কারণ হচ্ছে কি, হিন্দু ধর্মে নাস্তিকের ডেফিনিশন হচ্ছে যে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানে না। আচ্ছা, যে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানে সে আস্তিক, যে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানে না সে তিনি নাস্তিক। নাস্তিক। সেই জন্যে সনাতন ধর্মের দর্শনের দৃষ্টিতে কিন্তু একজন খ্রিস্টান নাস্তিক হয়ে যাবেন, কারণ তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু বেদকে প্রামাণ্য শাস্ত্র বলে মানেন। বুঝলাম। কিন্তু মহর্ষি জৈমিনী বা মহর্ষি কপিল তারা ঈশ্বরকে অবিশ্বাস করে, ঈশ্বরকে অস্বীকার করে আস্তিক, কারণ তারা বেদকে প্রামাণ্য শাস্ত্র বলে মানে। তারা বেদ এবং বৈদিক ধর্মশাস্ত্র থেকে বৈদিক ধর্মশাস্ত্রের সূত্রগুলোকে এমনভাবে বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে জৈমিনী ঈশ্বরের অনস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। বৈদিক শাস্ত্রকে মন্থন করে সেটা চেষ্টা করেছেন। সেই জন্য তিনি আস্তিক, সেই জন্য কপিল আস্তিক, কিন্তু কপিল ঈশ্বরে অবিশ্বাসী। আচ্ছা, সেই দিক থেকে তিনি নাস্তিক। হ্যাঁ, ফলে হিন্দু দৃষ্টিতে কপিলকে নাস্তিক বলা যাবে না, কারণ নাস্তিক হলে তিনি পূজনীয় হতেন না। মুনি মানে তো আমাদের একটা তার সম্পর্কে অন্যরকম একটা ধারণা, একটা অন্যরকম চেহারা চোখে ভাসে। বিশেষত এই গঙ্গাসাগরের সময় আমরা বাবুঘাটে এমন অনেক মুনি দেখি এবং তাদের অদ্ভুত অদ্ভুত নামও দেখি। মুনি একজন মননশীল ব্যক্তি, তিনি কিন্তু গৃহস্থও হতে পারেন। আচ্ছা, মুনিকে সন্ন্যাসী হতে হবে তার কোনো মানে নেই। যিনি মননশীল তিনি মুনি। এবং আমি বিশ্বাস করি, আমি এখানে শাস্ত্রের রেফারেন্স দিচ্ছি না, আমি বিশ্বাস করি যে যদি এইটা সেই প্রাচীন যুগ থাকতো, তাহলে আমাদের সেই বৈদিক এরা যদি এটা হতো, তাহলে কিন্তু আজকের যুগের যারা বড় বড় বিজ্ঞানী তাদেরকেও মুনি আখ্যা দেওয়া হতো। কারণ আপনি দেখুন, কপিল মুনি ঈশ্বরকে মানছেন কি মানছেন না সেটা নিয়ে কেউ মাথা ব্যথা করেনি। তাকে মুনি বলেছে, জ্ঞানী বলেছে তার জ্ঞানের জন্য, এবং তাই আজও তার এত ফলোয়ার। আচ্ছা, কপিল, পঞ্চশিখ, এদেরকে ইভেন মহালয়ার তর্পণেও এদের নামে তর্পণ হয়, এখনো এরা নিয়মিত পুজো পাচ্ছেন। তার কারণ তারা জ্ঞানী। সেই জন্য মুনি মানেই তাকে পূজা পাঠ নিয়ে থাকতে হবে, গেরুয়া পরে ঘুরে বেড়াতে হবে, এর কোনো মানে নেই। আমাদের ধর্মের দৃষ্টিতে একদম নেই, এটা ভুল ধারণা। সন্ন্যাসী, সন্ন্যাসী একটা নির্দিষ্ট ধারার অন্তর্ভুক্ত। এবার এই সন্ন্যাসী বৈদিক সন্ন্যাসী হতে পারেন, এই সন্ন্যাসী তান্ত্রিক সন্ন্যাসী হতে পারেন। তান্ত্রিক অবধূত সন্ন্যাসী, এখানেও একটা মজা। তান্ত্রিক অবধূত সন্ন্যাসী তিনি কিন্তু সশক্তিক ভৈরবী সহই থাকবেন। আচ্ছা, ফলে এক্ষেত্রেও তার কিন্তু স্ত্রী থাকতে পারে। স্ত্রী থাকতে পারেন? হ্যাঁ, তার স্ত্রী তার শক্তি যদি হন তাহলে কোনো অসুবিধা নেই, তাতে তার কোনো সাধনার কোনো খণ্ডিত হচ্ছেন না বা তিনি তার স্থান থেকে চ্যুত হচ্ছেন না। বৈদিক সন্ন্যাসী, যাদেরকে আমরা প্র্যাকটিক্যালি সন্ন্যাসী বলি, তারা হচ্ছেন অবিবাহিত, তারা গৃহত্যাগী। এই বৈদিক সন্ন্যাসের মধ্যেও পরমহংস সন্ন্যাস আছে, দণ্ড সন্ন্যাস আছে, নাগা সন্ন্যাস আছে। মানুষের সবচেয়ে বেশি উৎসাহ নাগা সন্ন্যাস। কেন?
না তারা একটু অদ্ভুত আচরণ করে। আসলে আমাদের ধর্মের দৃষ্টিতে আখাড়া গুলো আছে তো, যে ধর্মীয় সংগঠনগুলো, আখাড়াগুলো, এই আখাড়াগুলোতে নাগা সন্ন্যাসীরা হচ্ছেন আসলে আখাড়ার সংরক্ষক। নাগা সন্ন্যাসীরা কিন্তু অস্ত্র ব্যবহারে খুব পটু হন। আচ্ছা, তাদের অস্ত্র চালনা শিক্ষা দেওয়া হয় এবং তারা নিয়মিত, আপনি যদি কোনো বড় আখাড়ায় কোনো বড় অনুষ্ঠানে যান, দেখবেন আখাড়া যেখানে স্থাপিত হয় সেখানে যেমন প্রত্যেকটা আখাড়ার একজন ইষ্টদেব আছেন, তার পুজো হয়, সেই সঙ্গে অস্ত্রগুলো একটা জায়গায় স্তূপাকার করে রাখা থাকে, অস্ত্রগুলোর নিয়মিত পুজো হয়। গঙ্গাসাগরের মেলায় নাগা সন্ন্যাসী ছাড়া পরমহংস সন্ন্যাসী, দণ্ডীস্বামী অনেকেই যান, তাদেরকে দেখতে কেউ ভিড় হয় না। এবং সেটা হচ্ছে তাদের ওই অদ্ভুত পোশাক আশাক এবং আচরণের জন্য। আচ্ছা, একটা প্রবাদ তো সেই প্রাচীনকাল থেকে আমরা শুনে আসি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এবং সেটা কি কোথাও গিয়ে মানে এখন গঙ্গাসাগরে যাওয়া অনেকটাই সুবিধা হয়ে গেছে, ইজি হয়ে গেছে। সেই সময় তো অনেক মানে কঠিন ছিল, দুরূহ ছিল। মানে গঙ্গাসাগরে যাত্রা, হ্যাঁ একদম, গঙ্গাসাগরে যাত্রা করে নাও ফিরতে পারে, সেই জন্যই এই জিনিসটা। তো মকর সংক্রান্তির দিন এমন কি করা উচিত যেটা গৃহস্থ করতে পারে কল্যাণে? দেখুন, মকর সংক্রান্তির দিন সবার আগে বলা হয় যে মকর সংক্রান্তির দিন গৃহস্থের উচিত কিছু দান করা, যথাসম্ভব দান করা। এবং দান দ্রব্যের মধ্যে বেনারসের কিছু শ্রদ্ধেয় পণ্ডিত, তাদের বক্তব্য হচ্ছে এই দিনে অন্নদান, তিল দান, স্বর্ণদান, এই বস্তুগুলো যদি উপযুক্ত হাতে দান করা যায়, তাহলেও স্নান যদি আমি নাও করতে পারি তাহলেও কিন্তু পাপক্ষয় হয়। ফলে এই দিন আবশ্যিকভাবে গৃহস্থের দান করা উচিত। সাধ্যমতো দান করবেন, কিন্তু মানসিকতাটা থাকা উচিত দান করার। আচ্ছা, আর এমন কোনো কাজ আছে যেটা করা উচিত নয়? একটি কথা বলবো, সম্ভব হলে এই দিন আমিষ ভক্ষণ করা বর্জন করা উচিত। এই দিন আমিষ ভক্ষণ করা বর্জন করতে বলা হয়েছে। এই দিনে পিতা মাতার সঙ্গে বা ধরুন যারা সিনিয়র, তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা থেকে নিজেকে বাঁচাতে হবে। তার কারণ, যদি ওই পুরাণের গল্পে জ্যোতিষটাকে আপনি ভাবেন, তাহলে পিতা পুত্রের গৃহে প্রবেশ করছেন, সেখানে আমি পিতার আদর, সম্মান, অভিবাদনই কামনা করব, অসম্মান নয়। একদমই তাই। ফলে এইটা মানে কোথাও গিয়ে মন থেকে যদি আমরা নিজের মনকে যদি শুদ্ধ করতে না পারি, তাহলে মনে হয় কোনো কিছু করেই কোনো লাভ নেই, পুণ্য স্থায়ী হয় না। এবং এটা তো আগেই বললেন যে যে পুণ্য লাভ সেটা একটা ক্ষণস্থায়ী, এবং তারপর আবারও কর্মের মধ্যে দিয়ে সেটাকে, যদি চিত্তশুদ্ধি না হয় তাহলে বাহ্যিক পূজা পাঠ স্বল্প ফল প্রদান করে। চিত্তশুদ্ধি প্রথম কাজ। অনেক ধন্যবাদ। প্রশ্ন তো অনেকই ছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে যদি আমরা সবটা আলোচনা করতে চাই সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই আলোচনা খুব একটা দীর্ঘায়িত করলেও হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু অবশ্যই পডকাস্টের অন্যান্য এপিসোডে আমরা এর আরও দিক নিয়ে আলোচনা তো করবই। এবং কেমন লাগছে আপনাদের আমাদের আলোচনা সেটা অবশ্যই জানান, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে জানান আর কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন। নমস্কার।